রুকু আপনি শেষ করবেন কিভাবে? রুকু থেকে আপনি সোজা দাঁড়াতে হবে, আপনার পিঠটা সোজা করতে হবে, এবং সিজদা থেকে আপনি যখন বসবেন আপনার বসার মধ্যে পিঠটা সোজা করে বসতে হবে। যে ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া পিঠ সোজা করে স্থির হলো না এবং সিজদা থেকে উঠে পিঠ সোজা করে বসলো না, তার নামাজ হয় নাই। ফতোয়া কি আমি দিচ্ছি না রাসূল দিচ্ছে? রাসূল দিচ্ছে। এটা কই পাবেন? এটা পাওয়ার জন্য আপনাকে আমি অথেন্টিক দলিল দিচ্ছি। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 855। عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجزئ صلاة الرجل حتى يقيم ظهره في الركوع والسجود। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুজজিউ সালাতুর রাজুলি, ওই ব্যক্তির সালাত হয় নাই, হাত্তা ইউকিমা যহরাহু, যহরুল অর্থ কি? পিঠ। যার পিঠ সোজা করলো না, ফির রুকুই, রুকু থেকে সোজা দাঁড়াইয়া, ওয়াস সুজুদি, সিজদা থেকে উঠে সোজা বসে। অর্থাৎ রুকু থেকে যখন আপনি উঠবেন এবং সিজদা থেকে আপনি যখন উঠবেন, সোজা হয়ে আপনাকে স্থির হতে হবে আগে। এখন উঠার সময় আমরা পড়ি সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেবের পিছনে যখন আপনি পড়বেন তখন আপনি কি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন? না, আপনাকে কি বলতে হবে? রব্বানা লাকাল হামদ। তবে মনে রাখবেন, যে ব্যক্তি রব্বানা লাকাল হামদ এটা এমন ভাবে বলতে পারবে আপনার বলার সাথে ফেরেশতাদের বলা একই সময় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাথে সাথে আপনার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে বুঝা যাচ্ছে আমাদের সাথে ফেরেশতারাও নামাজ পড়ে, নামাজে শামিল হয়। ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, আমরা বলি রব্বানা লাকাল হামদ। এইভাবে ফেরেশতারাও রব্বানা লাকাল হামদ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমার বলার সাথে ফেরেশতাদের বলা মিলে যায়, এক সময় হয়ে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 796। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا